हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल BongVoyage Ecoscape। माइसेल्फ प्रवेश और आज के ePaathShaalaতে অনেক দিন বাদে আবার একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আজকে যেটা এসেছি একটা ছোট একটা ক্যামেরা নিয়ে আমি আপনাদেরকে বলবো, ক্যামেরা রিভিউ বলতে পারেন। এই ক্যামেরাটা কি তাহলে সেটা নিয়ে স্টার্ট করা যাক। এখন যেই ভিডিওটা আপনারা দেখছেন মানে ইন্ট্রো ভিডিও, এটা বেসিক্যালি ওই সেই ক্যামেরা দিয়েই নেওয়া হলো। তাহলে চলুন আজকের এপিসোডে আমরা দেখি কিছু শর্টস নেব এই ক্যামেরাটা কতখানি এই ক্যামেরাটা প্রফেশনালি ইউজ করা যাবে সেগুলো নিয়েও দেখব। সো লেটস স্টার্ট। কিন্তু যেই ক্যামেরাটা নিয়ে আজকে কথা বলবো, কিন্তু সেই ক্যামেরাটা কোথায় চলুন দেখি। কোথায়, এখানে রেখেছি না কোথায় রেখেছি। একটু আগে তো ভিডিওটা দেখলেন সেই ক্যামেরা দিয়ে তোলা, সরি ওই ক্যামেরাটা দিয়েই তো আমি তুলছি, তো কী করে বলবো যে ওটা কোথায় গেল। অ্যাকচুয়ালি আজকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে এই একটা ছোট ক্যামেরা, যে ক্যামেরাটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ছোট, কিন্তু এটা ছোট হলেও এটা অনেক কিছু করতে পারে। কী করতে পারে সেটাই আজকে আমরা দেখব। একটা ইংরেজিতে একটা কথা আছে না, দ্য সাইজ ডাজ ম্যাটার্স, বাট সামটাইমস এই ক্যামেরাটা দেখে মনে হবে না যে এটা সাইজ ম্যাটার্স। এটা অ্যাকচুয়ালি কেসের মধ্যে রয়েছে, অ্যাকচুয়াল ক্যামেরাটা ভেতরে রয়েছে, আমি খুলে দেখাচ্ছি। সো দিস ইজ আ বিস্ট অ্যাকচুয়ালি। এত ছোট ক্যামেরা দিয়ে কতখানি প্রফেশনালি আমরা কাজ করতে পারবো সেটা বলবো। এই ক্যামেরাটাকে বলা যেতে পারে একটা ব্লগিং ক্যামেরা বা প্রফেশনালি কতখানি এটা প্রফেশনাল সেটাই দেখব। আর এই ক্যামেরাটাকে দেখে বুঝতে পারছেন কি, এটা হচ্ছে DJI OSMO Pocket। OSMO DJI যেটা ওরা অ্যাকচুয়ালি গিম্বল নিয়ে ক্যামেরা নিয়ে এসেছিলো 2016 সালে, তার একটা মিনিয়েচার ভার্সন এটা। বাট এটা কতখানি পারফর্ম করবে সেটা আমি দেখব। তো প্রথমে এই আগে লেআউটটা দেখে নিন। দেখতে পাচ্ছেন এই লেআউটটা ইটস ভেরি, বলছে পকেট কিন্তু এটা 2 আঙ্গুলে চলে আসে, এতটাই পাওয়ারফুল। বাটন জাস্ট দুটো। যেটা বেস্ট আমার ভালো লাগে এই অসমোতে, এটা হচ্ছে ভেরি ইজিলি হ্যান্ডেল করা যায়। আর কোনো কমপ্লিকেটেড বাটনস নেই। একটা রেকর্ডিং বাটন আছে, একটা পাওয়ার বাটন আছে। আমি পাওয়ার বাটনটা এবার অন করব। সো এটা অন হয়ে গেল। অন হলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এরকম একটা DJI একটা ছোটো LCD আর রয়েছে। আর এই LCDটা ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। কী করে তাহলে দেখি কি করা যায়। প্রথমে যে স্ক্রিনটাতে আপনারা দেখছেন সেই স্ক্রিনটা একটা হোম স্ক্রিন। সেটাকে প্রথম থেকে টানলে যেটা পাবো সেটা হচ্ছে একটা সেটিং। দিস ইজ সেটিং মেনু। সেটিং মেনুতে যেটা রয়েছে সেটা হচ্ছে, যদি এদিকে আপনি স্ক্রল করেন, এখানে প্রথমে হোয়াইট নিয়ে নেবেন হোয়াইট শটের জন্য। দেন যদি তারপরে করেন তাহলে AFCতে করার জন্য, বিকজ ফোকাসিং অ্যাডজাস্টমেন্ট, কোনো ডাইনামিক অবজেক্টকে ট্র্যাক করার জন্য ইউ হ্যাভ টু গো ফর দ্য AFC। তারপরে আসলে প্রো মোডে অলওয়েজ ইউ হ্যাভ টু দাবানো উচিত। তারপরে আর কিছু দেখে নেই, এটা ব্রাইটনেস, স্ক্রিনের ব্রাইটটাকে বাড়ানোর জন্য কম, দেখতে পাচ্ছেন বাড়ছে। এটা ফুল ব্রাইটনেস এটাতে রয়েছে। এবার যেটা হবে, এখানে কিছু নেই, পুরো বেরিয়ে গেলে সেটিংয়ের এই বাটনটাতে আপনারা দেখুন, এইখানে যদি সেটিংটাকে খোলার পর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা ব্যাটারি ইনফরমেশান আছে, ক্যালিব্রেশন আছে, আর আছে টিল কন্ট্রোল। আর অটোমেটিকভাবে এটা আইডিয়াল অবস্থা থাকলে অফ হয়ে যাবে, এই একটা মেনু। তারপর যে মেনুটা, সেখানে স্টোরেজ পাবেন, অ্যাক্সেসরিজ পাবেন, আর পাবেন আপনারা নিউ কিছু গ্যাজেটসের জন্য। দেন স্কিটোন, রাইট। তারপর নিচেরটাতে গেলে এটা সুইচুয়াল হবে সেলফি মোডের জন্য। দিস ইজ ফর সেলফি মোড। আমি এটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি, মুভ করে দিলাম। তারপরে যেটা আছে এইদিকে করলে, এটা হচ্ছে জাস্ট এই কিছুক্ষণ আগে আমি রেকর্ড করলাম সেই আমার কিছু পিকচার আপনারা দেখতে পেলেন। তারপরে যেটা রয়েছে ভিডিও মোডে মানে এখানে লটস অফ সেটিংস আপনি পাচ্ছেন। ভিডিও মোডে ক্লিক করলে এখানে 3টে ডট থাকে, সেই ডটের মধ্যে যদি আপনি দেবেন এদিকে সরালে, তো 1080p 16:9 রেশিওতে 24টা ফ্রেম করতে পারে, 25টা করতে পারে, 50টা, 48টা, 30টা, 60 অবধি। আর 4K যেটা পাচ্ছে সেটা হচ্ছে সেম ওয়েতে 24, 25, 30, 48 অ্যান্ড 60। তো দিস আর আমি 1080pতেই শ্যুট করবো, সেই জন্য রেজলিউশন আবার চেঞ্জ করে। এরপরে যেটা আছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স, সেটা হচ্ছে এই মেনুটা। এখানে দিলে, এইটাতে দিলে এটা অটোমেটিক্যালি সেন্ট্রালাইজড হয়ে গেল। দেন যেটা আসবে সেটা হচ্ছে আপনার ভিডিওর আবার করলে এখানে ফটোগ্রাফ আছে ফটো তোলার জন্য।
স্লো মোশন, টাইম ল্যাপস আর প্যানো ডিফারেন্ট অ্যাঙ্গেলসে আপনারা শ্যুট করতে পারবেন। টাইম ল্যাপসে যেটা আছে সেটা মোশন ল্যাপস হিসাবে কাজ করে। এখানে মোশন ল্যাপস পর্যন্ত রয়েছে। সো দিস আর দ্য বিট ফাংশনস। আমি আবার ভিডিও মোডে চলে যাচ্ছি, কারণ বাদবাকি শ্যুটটা আমি হয়তো এই অসমো দিয়েই করব। সো ফ্রেন্ডস, এই অসমো এই পকেটটা দেখালাম, আর এর মধ্যে কিছু আমি শর্টস এখন আপনাদেরকে দেখাবো। এখনও যেটা আপনারা রেকর্ডিং দেখছেন, দিস ইজ বেসিক্যালি অফ দ্য, আমি জাস্ট হ্যান্ড হেল্ডেই আমি কাজ করছি, আর আমার ফেসকে ট্র্যাক করছে। তো আমি যদি আমি ফেস মুভ করি, এর ডিফারেন্ট যখন আমি ফেস মুভ করছি বা সামনে আসছি, তো নিজের মতন করে করে নিচ্ছে। তো আমার হাত আমি হেলাচ্ছি না, বাট এটা অটোমেটিক্যালি ট্র্যাক করছে। ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স ইজ দ্য অ্যাক্টিভ ট্র্যাকিং। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা 1080-তে 60 FPS আমি এখন শ্যুট করছি। সেটা দেখব পোস্ট প্রোডাকশানে কীরকম কাজ করে। 2 ঘন্টা ব্যাটারি আপনি চার্জ করলে এটা আপনাকে 2 ঘন্টার মতো দেওয়া যাবে। এখানে কিছু এবার জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এর লেআউটসটা আগে দেখিয়ে নেব, তাহলে এটা আর একটু ভালো করে দেখানো যাবে। দেখুন এতটা ছোট অ্যান্ড এত স্টেবল আর স্টেডি। লেআউটটা দেখানোর আগে আমার মনে হয় কিছু শর্টস দেখে নিই। চলুন কিছু শর্টস দেখি, দেখার পর তাহলে বুঝতে পারবো যে এর ভিডিও কোয়ালিটি আর রেন্ডারিংটা কতটা বেটার হয়। তাহলে বন্ধুরা দেখলেন কিছু ইম্পর্টেন্ট সিনেম্যাটিক শর্টস। আমি চেষ্টা করেছি, জাস্ট 3-4 দিনই হয় আমি জাস্ট নিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম কি এটা আপনাদেরকে আমি আনবক্স করে দেখালাম। মেনলি আনবক্স তো দেখাতে পারি, বাট কিছু রিভিউস আমি দিতে পারি। এবার এর যেটা ফিচার্স আছে আমি সেটা বলে দিই। এই ছোটো একটা স্ক্রিন দেখছেন, দেন দেয়ার ইজ আ রেকর্ডিং বাটন, আর এখানে একটা USB-C
এরা চার্জিং পোর্ট দিয়েছে চার্জ করার জন্য বা ডেটা ট্রান্সফারের জন্য। এখানে মাইক্রো এসডি, ইউ ক্যান ইউজ দিস মাইক্রো এসডি স্লটে লাগাতে হবে, ভেরি স্মল, ইজিলি পকেটের মধ্যে চলে আসবে। আর এই একটা কেসিং দিয়েছে, কেসিংয়ে দিয়ে ইট ক্যান সিকিউরলি এটাকে আপনি স্টোরেজ হিসাবে রাখতে পারবেন উইথ দ্য হ্যান্ড স্ট্র্যাপ, এভরিথিং গড। এর কিছু অ্যাক্সেসরিজ আছে যেমন ব্লুটুথ ট্রান্সমিশনের জন্য বা ফোন। তো এই হচ্ছে এটা অ্যাকচুয়াল লেআউট। এইটা দিয়ে আমি আরও কিছু ছবি তুলবো, হয়তো দেখাবো। কিছুটা তো দেখতেই পারলেন, কিছু আমার শর্টস ছিল যেটা দেখে বুঝতে পারছেন যে এটা 4K-তে তো আমি করিনি, এটা 1080-তেই করেছি। কিছু 60 FPS-এ করেছি, কিছু 24 FPS-এ করেছি। যেটা আমি আপনাদেরকে বলবো, যারা ব্লগিং করেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে লাগছে, কারণ ইটস ভেরি হ্যান্ডি, ইজিলি আপনি হ্যান্ড ধরতে পারবেন, 2 আঙ্গুলের মধ্যে চলে যাবে। আর 2 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ। তাছাড়া পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি চার্জও করতে পারবেন। আগের ফার্মওয়্যারের মধ্যে এই এলসিডিটাকে আপনি প্রফেশনাল স্ক্রিন হিসেবে ইউজ করতে পারতেন না, যেটা আমি প্রথমে দেখালাম। এটাকে এখন প্রফেশনাল স্ক্রিন হিসাবে ইউজ করা যায় আফটার ফার্মওয়্যার আপডেটের জন্য। একটা জিনিস বলে রাখি, এটা না, যারা এটা নিতে চান, নেওয়ার পরে যেটা করবেন সেটা বেস্ট হচ্ছে, প্রথমে একটা মিমো অ্যাপ বলে আছে, মিমো অ্যাপটাকে আপনার স্মার্টফোনে করে নেবেন। বাট সেই স্মার্টফোনে যেন সি টাইপ ইউএসবি অ্যাডাপ্টার হওয়া উচিত, নাহলে এটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করতে পারবেন না। আমার আইফোনে আমি ইউজ করি, সেটা আইফোনের অ্যাডাপ্টার এখানে লাগাতে হয়, লাগিয়ে এটা আইফোনের সঙ্গে এটা অ্যাটাচ করলে সেটা একটা স্ক্রিন হিসাবে ইউজ করতে পারবেন ফুল ফ্রেম দেখার জন্য। মানে ফ্রেমটাকে তো এটা এত ছোটো, অনেকের অসুবিধা হতে পারে, বাট হ্যান্ডেল করার জন্য এই ছোটো স্ক্রিন দিয়েও আমার কাজ করতে সুবিধা হয়েছে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, এটা হাইপার ল্যাপস খুব ভালো হয়, বিকজ এটা অ্যাক্টিভ ট্র্যাকিংয়ের জন্য প্রথমে ওটাকে যে কোনো একটা অবজেক্টে আপনি অ্যাক্টিভলি ট্র্যাক করুন এবং তারপরে কিছু ফুটেজ নিন, তো ইট উইল ফর্ম পোস্ট প্রোডাকশানে ইট উইল গিভ ইউ দ্য গুড হাইপার ল্যাপস ভিডিওস। কিন্তু আমি সেরকম কিছু করিনি, যদি কখনো করি তাহলে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। যেইটা এবার সপ্তাহ হলো, যেটা আমি বলতে চাইছি সেটা সেটা হচ্ছে, এখন আপনারা যে মোড দেখছেন এই ফুটেজটা আমি জাস্ট অসমো পকেট দিয়ে নিয়েছি। যেটা বলছি, এর কিছু প্রস অ্যান্ড কনস আছে। প্রস অ্যান্ড কনস তো সব কিছুতেই থাকে, বাট এটার যে ডিসঅ্যাডভান্টেজগুলো সেটা আমি বলি। প্রথম কথা, এইটার একটা মাইক আছে, যেই মাইকটা সেই মাইকটা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে নয়েজ রিডিউস করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে এইটা রেকর্ড করার পর এটা এর মধ্যে কোনো বিল্ট ইন স্পিকার নেই, তা সেখানে আপনাকে ওই অ্যাটাচ করে ফোন থেকে করতে পারবেন। ফোন যখন অ্যাটাচ করবেন চেষ্টা করবেন ফোনটাকে এয়ারপ্লেন মোডে রাখতে, কারণ এর একটা বাটন, স্টোরি টেলিং বলে বাটন আছে, সেটা যদি এনেবল হয়ে যায় ওটা এতটা আওয়াজ হবে তো আপনার ভিডিওকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। সো ইটস বেটার অলওয়েজ কিপ ইউর ফোন ইন এয়ারপ্লেন মোড। এটা হয়, সেটা ফোকাসিংয়ে কিন্তু একটু প্রবলেম করে, কারণ এএফএস আর এএফসি, যেটা আমি কালকে খুব ট্রাই করছিলাম, এএফএস অ্যান্ড এএফসিতে যখন করা হয় কখনো কখনো খুব কাছে নিয়ে গিয়ে এটাকে নিয়ে যেতে গেলে এই ফোকাসটা ফোকাস হওয়ার সম্ভাবনা থাকে, একটু ব্লারিং বা হেজি চলে আসে। সেই জন্য হুট করে এটা অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে না। যদি খুব ভালো লাইটিং কন্ডিশন থাকে এটার পারফরমেন্স মারাত্মক, লাইট কম থাকলে এটা কিন্তু ঠিকঠাক করে কাজ করাটা একটু ডিফিকাল্ট। এই ফোকাসিংটা প্রবলেম হয়ে যায়, সামনে পেছনে করতে গেলে ঠিকঠাক ফোকাসিং নেওয়াতে অসুবিধা হয়। কন্টিনিউয়াস ফোকাসিংয়ের জন্য বা কিছু করার জন্য তো ইউ ক্যান গো ফর এএফসি। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, এর একটা নতুন জিনিস রয়েছে, সেই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে বলি, আমার মনে হয় সেটা বেস্ট হবে। সেটা হচ্ছে এর কিছু অ্যাক্সেসরি ফাংশন আছে, যেমন আমি বলি সেটা হচ্ছে এরকম অনেকটা। সেটা হচ্ছে এর মধ্যে টিল্ট লক আছে। তো টিল্ট লক করে দিলে এটাকে আপনি ফ্ল্যাশ লাইট হিসাবে ইউজ করতে পারেন, মানে ধরুন এরকম, দিস ইজ লাইক এ ফ্ল্যাশ লাইট অপশন। তো উইথ দ্যাট ইউ ক্যান ইজিলি টগল করবেন আর মুভ করতে পারবেন। দিস ইজ ফ্ল্যাট লাইক অপশন। তারপরে যে মোডটা আছে এফপিবি বেসিক্যালি ইজ লাইক আ নর্মাল ক্যামেরা হিসেবে ট্রিট করে, যেখানে ও কোনো গিম্বলের মতন হবে না। নেক্সট ইজ আ ফলো মোড। ফলোতে দু রকমের ফলো মোড আছে। ফার্স্ট ফলো করলে ট্র্যাকিংয়ের জন্য, যখন আপনি হাঁটতে যাচ্ছেন তো ইট ক্যান ট্র্যাক করবে। আর একটা যেটা হচ্ছে স্লো ফলো, যেটা স্লোলি কোনো কিছু অবজেক্টকে ট্র্যাক করার জন্য। আর যেটা আছে ফলো, এটাই ফলো বললাম। ফলো তো অ্যাকচুয়ালি এটা জাস্ট আপনার আর্ম মুভমেন্টকে ক্যারি করে, এটাকে জাস্ট আর্ম মুভমেন্ট ক্যারি করবে। দিস ইজ, এখন টিল লকে আছে, টিল লকে এটা জাস্ট আপনার দেখুন ইট উইল বি অ্যাক্টস লাইক আ ফ্ল্যাশ লাইট। তো এইটাকে ইজিলি প্যানিংয়ের জন্য ভালো। দেন ইজ এফপিবি ইজ লাইক আ নর্মাল ক্যামেরার মতন ইউজ করবে। অ্যান্ড আরেকটা হচ্ছে মানে
যখন এই শর্টসগুলো মানে ডাচ শর্টের জন্য দিস এফপিপি গিভস ইউ লট অফ গুড অপশনস। অ্যানাদার ইজ ফলো বললাম, ফার্স্ট অ্যান্ড ফলো ছিল, আর টিল লক তো দেখিয়ে দিলাম। দিস তো কিছু অপশন ছিল। এখানে একটা মেনুতে সেন্টার বাটন আছে, সেইটাকে দিয়ে দিলে গিম্বলটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো আমি আবার ফিরে আসি আমাদের এই এটাতে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের DJI OSMO পকেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর জন্য, আর যদি ডেফিনেটলি ভালো লাগে ইউ মাস্ট গিভ আস আ থামস আপ। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর লাইক দিতে ভুলবেন না। আজকের জন্য তাহলে আজকে প্রবেশকে বিদায় দিন। অন্য একটা এপিসোড নিয়ে আমি প্রবেশ আপনাদের সামনে আসবো। থ্যাঙ্কস, টেক কেয়ার অ্যান্ড শব্বা খায়ের।